ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল কবরি। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলতে গিয়ে বলেছেন, একজন ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেল। ওই ব্যক্তি কবরে যখন গেল, তার কবর তত বেশি প্রশস্ত ছিল না। একজন মানুষ ইন্তেকাল করেছে, সে যখন ইন্তেকাল করেন, তার ছোট্ট ছোট্ট দুইটি ছেলে মেয়ে রয়েছে। ওই ব্যক্তি যখন কবরে গিয়েছিল, তার কবর খুব সংকীর্ণ ছিল, তার কবরে আযাব হতো। যখন দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আস্তে আস্তে তার কবর প্রশস্ত হয়ে যাচ্ছে। সেই জান্নাতি নিয়ামত কবরে ভোগ করতেছে। তার কবরের মধ্যে তিনি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। একদিন তিনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আই রব, আন্না লি হাযিহি, ইয়া রাব্বি, আমি প্রথম যেই দিন কবরে আসলাম, আমার কবরের মধ্যে আমি এত কষ্ট অনুভব করেছি, আমি কাউকে বলে আমার কষ্ট শেষ করতে পারবো না। এখন আমি দেখতেছি দিন দিন আমার কবর প্রশস্ত হয়ে যাচ্ছে, আমার কবর থেকে জান্নাতের রাস্তা খুব কাছে হয়ে যাচ্ছে। আমি প্রতিনিয়ত জান্নাতি আবাস আমি কবরে বসে পাচ্ছি। ইয়া রাব্বি, কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তুমি যখন ইন্তেকাল করেছো, তোমার একটি ছোট্ট ছেলে ছিল, সে এখন বড় হয়েছে, নামাজ পড়ে যখন তোমার কবরে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানের দোয়া তোমার কবরে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইস, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এখন মুখ্য সময়, আপনার ছেলে মেয়ে রয়েছে, আমি আপনি আজ আসি কাল থাকবো না, অন্তত পক্ষে আমার খবরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না। আপনার এমন একজন সন্তানকে আপনি অন্তত পক্ষে আপনার মৃত্যুর পরে জানাজা আপনার কবরে জিয়ারতের জন্য প্রস্তুত করুন। আর আপনার দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই লাগবে না, এক সন্তান আপনাকে নিয়ে যাবে আল্লাহর জান্নাতে। বলি সুবহানাল্লাহ।